আসসালামু আলাইকুম। আমাদের জন্ম সনদ যদি অনলাইন করা থাকে তাহলে অনলাইন কপি আমরা কিভাবে বাহির করব, আজকে সেটাই আপনাদেরকে সহজ উপায়ে শিখিয়ে দেব। তো আপনি যদি একজন কম্পিউটার অথবা মোবাইল ইউজার হয়ে থাকেন তো সবার ক্ষেত্রে সিস্টেমটা প্রায় একই। তো আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজার ওপেন করার পর আমরা এখানে সার্চে আমরা লিখে দেব জন্ম নিবন্ধন যাচাই, এটা লিখে দিব। লিখে দেওয়ার পরে এরকম কিছু ওয়েবসাইট আমাদের সামনে শো হবে। সো আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমাদের জন্ম সনদটা ডাউনলোড করতে চাচ্ছি অনলাইন কপি। তো আমি অফিসিয়াল সাইটে চলে যাব। অফিসিয়াল সাইটে চলে যাওয়ার পর এই যে এখানে দেখুন কিছু ইনফরমেশন দেওয়া আছে। জন্ম নিবন্ধন আবেদন করুন, জন্ম নিবন্ধন যাচাই করুন, জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট, জন্ম নিবন্ধন সংশোধন করুন। তো আমি যেহেতু জন্ম নিবন্ধন যাচাই করব আমার অনলাইন হয়েছে কি না অথবা অনলাইন কপি আমি ডাউনলোড করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের জন্ম নিবন্ধন যাচাই করুন এখানে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে কিছু ইনফরমেশন সাবমিট করতে হবে। ইনফরমেশন হলো এই যে উপরে দেওয়া আছে জন্ম নিবন্ধন তথ্য যাচাইয়ের জন্য 17 অঙ্কের জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ প্রবেশ করান। তার মানে আপনার এই প্রথমটাতে আপনার জন্ম সনদে 17 ডিজিটের একটি নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারটা এখানে লিখতে হবে এবং নিচে আপনার ডেট অফ বার্থ লিখতে হবে। সো আমি এখানে 17 ডিজিটের নাম্বারটা দিয়ে দেবো। 17 ডিজিটের নাম্বার দেওয়া শেষ। তো আমি ডেট অফ বার্থ দিয়ে দেবো। প্রথমে সাল, কত সালে জন্ম, তারপরে মাস, কোন মাসে জন্ম, তারপরে ডেজ। মনে রাখবেন প্রথমে সাল, তারপর মাস, তারপর ডে। তারপর এখানে আপনার কিছু যোগ বিয়োগ করতে হবে। যেমন আমার এখানে দেওয়া আছে 98 - 23। 98 থেকে 23 মাইনাস দিলে থাকে 75 দিয়ে এখানে আমি সার্চ বাটনে ক্লিক করে দেবো। দেখুন আমার কিন্তু ইনফরমেশনটা চলে আসছে। এটাকে আমি যে কোনো কাজে ব্যবহার করতে পারবো। তো এটা আমি সেভ করব। সেভ করার জন্য সেভ করে ব্যবহার করব। তো এটা আমি সেভ করার এখানে এদিকে কোনো অপশন নেই, থাকলেও হয়তো আমার জানা নেই। তো যারা কম্পিউটার ব্যবহার করেন তাদের জন্য একটি বুদ্ধি হলো, এখান থেকে আপনার কিবোর্ড থেকে Ctrl+P আপনারা ক্লিক করে দেবেন। Ctrl+P ক্লিক করার পর এখান থেকে আপনারা সেভ অ্যাজ নামে এই অপশনটা সিলেক্ট করে এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেবেন এবং এখান থেকে একটি ফোল্ডার, যে ফোল্ডারে আপনি রাখতে চাচ্ছেন ওই ফোল্ডার সিলেক্ট করে এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেবেন। দেখুন আমার কিন্তু সেভ হয়ে গেছে। যদি আমি এবার ডেস্কটপে যাই, দেখুন এই যে আমি একটা রিফ্রেশ দিয়ে দেবো। এই যে ডাউনলোডে আমি সেভ করছি, এই যে ডাউনলোডে আমার ইনফরমেশনটা আমার টোটালি চলে আসছে ডাউনলোড অনলাইন কপি। এবার এটা আমি যে কোনো কাজে ব্যবহার করতে পারবো। সো আপনারাও চাইলে এরকমভাবে আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপি বাইর করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।